40,000 টাকা আমার মাটি হয়ে। আমার এত শখের এই মুরগিগুলো মনে হয় আর বাঁচাতে পারবো না, সবগুলো মরে যাবে। তো বিগত 7-8 মাস আগে এই জাতের মুরগি আমার ফার্মে কখনো দেখেন নাই। আমি প্রায় 40,000 টাকার এই জাতের অনেকগুলো মুরগি ক্রয় করেছিলাম। তো কেন মরে যাবে আমি একটু বলি। এই যে খাঁচাটা দেখছেন, এই খাঁচার মধ্যে 2টা রুমে রেখেছি হোয়াইট টেল জাপানিজ বেনথাম। এত সুন্দর একটা পরিবেশে তারপরেও কিন্তু এরা মরে যাচ্ছে। কেন মরে যাচ্ছে আমি বলবো। এর পাশেই কিন্তু আমি রেখেছি এই যে আমার অনেক সুন্দর সুন্দর মুরগিগুলো দেখুন, কি সুন্দর মুরগিগুলো, এরা কত সুস্থ। তারপরে এপাশেও রেখেছি দেখুন, এগুলো সেপারেট, এগুলোও সুস্থ। এগুলো কিন্তু আমার ঘরের বাচ্চা থেকে উৎপাদিত। এগুলো দেখুন কত সুস্থ। ব্যাটা পড়ে গেছে, আমি একটু ধরে তুলে দিই। এই যে, তো এরপরে আমি এই যে এখানেও কিন্তু বেনথামগুলো রেখেছি। এই বেনথামগুলো নিয়েই কিন্তু বিপদে। এর পাশেই আমি সিল্কি রেখেছি, সেগুলো কিন্তু কোনো সমস্যা নেই। এই যে মাশাআল্লাহ সিল্কি। তো কেন এই সমস্যা হচ্ছে বলি, এদের বেশিরভাগ সমস্যা হচ্ছে ব্রঙ্কাইটিস, ঘর ঘর আওয়াজ করে এই জায়গায়। বিশেষ করে এই খাঁচার মধ্যে আমার 2টা লাল লাইট জ্বলে। এই যে একটা লাল কাচের, যেখান থেকে তাপ ছড়ায় সাদা, এই রুমে পাশেই কিন্তু এই রুমে নাই, এই রুমে কোনো লাল বাল্ব নাই। এরপরে এই রুমে লক্ষ্য করুন, এই রুমেও কিন্তু একটা কাচের বাল্ব দিয়ে দিয়েছি যাতে হিট ছড়ায়। এর পাশে যে সিল্কিগুলো আছে, সিল্কির রুমে একটা বাল্ব, ওই যে এটা কিন্তু কাটা বাল্ব, এটা জ্বালানো হয় না। তারপরেও এই বেনথাম মুরগিগুলো বারবারই ব্রঙ্কাইটিস হয়। তো কেন হয় আমি বলবো। তো আমাদের ফার্মে যতগুলো মুরগি, মানে বেনথাম ছাড়া যতগুলো মুরগি আছে বড় ছোট, সমস্ত মুরগি কিন্তু আমাদের ফার্মে উৎপাদিত বাচ্চা থেকেই এগুলো বড় করেছে আলহামদুলিল্লাহ। আর এগুলো সাধারণত ব্রঙ্কাইটিস হয় না। কেন হয় না বলে, আমাদের ফার্মে যে বাচ্চাগুলো উৎপাদিত হয় বিগত দিনে, যেটা উৎপাদিত হয়েছে এখন পর্যন্ত, সমস্ত বাচ্চাকে আমরা ভ্যাকসিন কন্টিনিউ করে থাকি। কখনো রানীক্ষেত সিঙ্গেল ভ্যাকসিন করি না। রানীক্ষেতের সাথে ব্রঙ্কাইটিস এটা মাস্ট করবই। এছাড়া বা গাম্বরোর সাথে ব্রঙ্কাইটিস এটাও তো করবো। এছাড়া আবারও যখন কিল্ড ভ্যাকসিন করি রানীক্ষেতের সাথে গাম্বরো, আবার সালমোনেলার সাথে কোরাইজা, আবার রানীক্ষেতের সাথে বার্ড ফ্লু, মানে যত রকমের কম্বাইন্ড ভ্যাকসিন আছে আমাদের ফার্মে কিন্তু এগুলো না করা থাকে না আলহামদুলিল্লাহ। বর্তমানে আমাদের ফার্মে যে মুরগিগুলো আছে সমস্ত মুরগি 100% সুস্থ। এত বড় একটা শীত গেল, এত বড় চারিদিকে ধাক্কা গেল, আমাদের ফার্মে সমস্ত মুরগিগুলো সুস্থ আছে এবং থাকবেও ইনশাল্লাহ, এটা আশা রাখি। আর এই মুরগিগুলো নিয়ে আমি কষ্টে আছি, বিশাল কষ্টে আছি। 40,000 টাকা আমার মাটি হয়ে যাচ্ছে। এখান থেকে যে ডিমগুলো উৎপাদিত হচ্ছে, হয় ডিমগুলো নরম ডিম পারছে, না হলে আঁকাবাঁকা ডিম পারছে, তা না হলে খোসা পাতলা পারছে। আবার মুরগগুলো ব্রিডিং কম করছে, মানে এদের ব্রঙ্কাইটিসের কারণে এই একটা বড় সমস্যা। আমি এদের ব্রঙ্কাইটিস ভ্যাকসিন করে যাচ্ছি, এখন রানীক্ষেত ভ্যাকসিনগুলো করে, রানীক্ষেতের সাথে ব্রঙ্কাইটিসের এদের সমন্বয় করে ভ্যাকসিন করি, কিন্তু ছোটোবেলা করা না থাকার কারণে এই সমস্যাটা সম্ভবত হয়েই যাচ্ছে। যাই হোক, আমাদের ফার্মে যে মুরগিগুলো, বড় মুরগিগুলো দেখছেন, এগুলো অসুস্থ হয় না, অসুস্থ হয়েছে দেখছেন। যদি 10টা মুরগি অসুস্থ হয়, তো 10টা মুরগির মধ্যে আমরা প্রায় চিকিৎসা করার ফলে 9.5টা মুরগি সুস্থ পেয়েছি। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে 9.5টা মুরগিটা আবার কেমনে হলো। হ্যাঁ, 9টা মুরগি 100% সুস্থ হয়ে গেছে, আরও যেটা সুস্থ হয় না সেটা আবার জবাই করেছি, এরকম হয়েছে। মানে কোনো রকম এখন পর্যন্ত আমার ফার্মে যে ব্রাহ্মা ওয়াইনডোট মুরগি মারা গেছে, ওয়াইনডোট যেটা ক্রয় করে নিয়ে এসেছিলাম সেটা মারা গেছে, যেটা আমার ঘরের বাচ্চা, সেটা কিন্তু এরকমভাবে ক্ষতিগ্রস্ত হয় না। এছাড়া কোচিন, সিল্কি, ফেভারিট, এই সব জাতের যে মুরগিগুলো দেখছেন ইনশাআল্লাহ 100% সুস্থ আছে।